এই মোল্লারে সারা তোর কবর হবে না, এই মোল্লারে সারা তোর দাফন হবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না। খবরদার মোল্লাকে গালি দেন না। এই মোল্লারে সারা তোর কবর হবে না, এই মোল্লারে সারা তোর দাফন হবে না, এই মোল্লারে সারা তোর কবর হবে না। তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেই দিন তোকে আসতে হবে এই মোল্লাদের ধারে। কথা বলে ঠিক না ঠিক? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন তোকে আসতে হবে এই মোল্লাদের ধারে। আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে সারা তোর কবর হবে না, এই মোল্লারে সারা তোর দাফন হবে না। সারা জনম করলি রে ভাই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে রে পরে এইটা ভাবলি না। কথা বলেন, কথা বলেন। সারা জনম করলি রে ভাই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে রে পরে এইটা ভাবলি না। আরে ঠেকায় পড়লে মোল্লা চেনে, ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লারে সারা তোর কবর হবে না, এই মোল্লারে সারা তোর দাফন হবে না। পবিত্র কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ, যেই জায়গায় পবিত্র কোরআনুল কারীমের আলোচনা করা হয়, ওই জায়গায় আল্লাহ তাআলার আসমান থেকে রহমতের সাকিনাগুলো বর্ষণ হইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের এক সাহাবী রাত্রিবেলা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে পবিত্র কোরআন মাজিদের আয়াতগুলো তেলাওয়াত করতেছিল। সে প্রতিদিন তার একটা আমল হচ্ছে, এশার নামাজের পরে পবিত্র কোরআন মাজিদ বুকের কাছে নিয়ে, বুকের সঙ্গে লাগাইয়া পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করে তারপর সে ঘুম যাবে। আল্লাহর রাসূলের এক সাহাবী রাত্রেবেলা কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিল। ওই সাহাবী হঠাৎ করে শুনতে পারলো কি যেন তার বাড়ির চালের মধ্যে, বাড়ির টিনের মধ্যে কি যেন পড়তেছে, ঝাট 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 করে শব্দ হইতেছে। ওই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াত বন্ধ করে দিলেন, ওয়াফ করে দিলেন। কথা কি বোঝা যায় আমার? আমরা কি আমাদের অনেক আমরা নামাজি আছি, যে আমাদের কিছু স্পেশাল আমল আছে, যে ফজরের পরে এশার নামাজের পরে কিছু ওজিফা আমাদের থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নতুবা কোরআন মাজিদ তেলাওয়াত করি। কোন ভালো কাজ করার একটা স্পেশাল একটা আমল আছে। তো এই সাহাবীর একটা আমল, প্রতিদিন এশার নামাজের পরে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করে। কি করে বলেন তো? কোরআন মাজিদ তেলাওয়াত করে। এই সাহাবী কোরআন মাজিদ তেলাওয়াত করে থেমে দিলেন, থামাইয়া দিলেন। এরপরে তিনি বাড়ি থেকে বাইরে হয়ে আসলেন, যে দেখতেছেন বাড়ির ছাদ থেকে কি যেন বৃষ্টির মতো টাপর টুপুর করে আসমান থেকে তার বাড়ির চালের মধ্যে পড়তেছে। ওই শব্দ এমন শব্দ ছিল, যে শব্দের কারণে তার বাড়ির মধ্যে একটা ঘোড়া বাঁধা ছিল। ওই ঘোড়াটা, ওই শব্দের ঘোড়াটা আর চুপ থাকতে পারে না। ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে, লাফালাফি করে। সাহাবী এসে দেখে ঘোড়া লাফালাফি করে। ওই ঘোড়ার লাফালাফি করার কারণে বাড়ির মধ্যে যে শিশু বৃদ্ধা লোকগুলো আছে তারাও চিৎকার করতেছে, হায় রে হায়, বাড়ির মধ্যে কি হইল? এই ঘটনা তো আগে কোনোদিনও ঘটে নাই, আজকে বাড়ির মধ্যে কি হইল? আল্লাহর রাসূলের সাহাবী তাকাই দেখলেন আসমান থেকে ঝরঝর ঝরঝর করে কি যেন পড়তেছিল। সাহাবী নিজেও ভয় খেয়ে গেলেন, আতঙ্ক হয়ে গেলেন। আতঙ্ক হয়ে পরের দিন সকালবেলা আল্লাহ রাসূলের পিছনে তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করা যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলকে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে একটা আজব ঘটনা ঘটে গিয়েছে। ওকে পয়গম্বর, রাত্রে বেলা দেখতেছি আসমান থেকে কি যেন সর করে পড়তেছিল। পয়গম্বর আমার দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যে পবিত্র কোরআনুল মাজিদ তেলাওয়াত করতেছিলা, ওইটা কোনো আসমান থেকে পানির কোনো ফোঁটা ছিল না, পানির কোনো ফোঁটা ছিল না। পবিত্র কোরআন মাজিদ তুমি ঘরের মধ্যে তেলাওয়াত করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে শুধু তোমার বাড়িতে, আসমান থেকে তোমার বাড়িতে রহমতের সাকিনা আল্লাহ তাআলা বর্ষণ করতেছিল। বলেন না সুবহানাল্লাহ। এ সাহাবী, তুমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ না করতা, যদি তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেই থাকতা, তাহলে তোমার সঙ্গে আসমানের ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতারা তোমার সঙ্গে এসে মুসাফা করত। আল্লাহু আকবার বলবেন না? তুমি কোরআন মাজিদ তেলাওয়াত করতে থাকলে তোমার সঙ্গে আসমানের ফেরেশতারা এসে মুসাফা করত। এজন্য পবিত্র কোরআন মাজিদ যে জায়গায় আলোচনা করা হয়, যে জায়গায় মানুষরা পবিত্র কোরআন মাজিদের আলোচনা করে শুনে, ওই জায়গায় বলেন তো কি বর্ষণ হয়? 10, 11, 12, 13, 14, 15 এই সংখ্যাগুলো কি জানেন? 10, 11, 12, 13, 14, 15 সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন, বলতে পারবেন না? সব ছাড়িয়া আল্লাহর কোরআন। 10, 11, 12, 13, 14, 15 10, 11, 12, 13, 14, 15 সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন। ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে এক খতম করার পর সওয়াব যে মিলে। সুবহানাল্লাহ বলবেন না? এই এলাকার মানুষগুলো কি কৃপণ? সুবহানাল্লাহ জোরে বলবেন। ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে এক খতম কোরআন পড়ার সওয়াব যে মিলে। আবু জার গিফারির মতো জীবনটা গড়ো, আবু জার গিফারির মতো জীবনটা গড়ো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন। এই কোরআনটা পড়লে ভাইরে কত ফজিলত, এই কোরআনটা পড়লে ভাইরে কত ফজিলত, যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। এই কোরআনটা পড়লে ভাইরে কত ফজিলত, যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। কোরআন খানি বুকে নিয়ে, কোরআন খানি বুকে নিয়ে জীবনটা গড়ো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। জোরে বলা যাবে কি মারহাবা? পিছনের ভাইরা যারা এখন পর্যন্ত বসে আছেন, দয়া করে একটু আল্লাহর রাস্তার সামনের দিকে চলে আসেন, দয়া করে একটু সামনের দিকে চলে আসেন। আল্লাহ তাআলা আপনাদের উপর খুশি হয়ে যাবে। আল্লাহ যদি আপনার উপর খুশি হয়ে যায়, আপনাকে কেউ ঠকাইতে পারবে? কেউ ঠকাইতে পারবে না। এজন্য আপনারা দয়া করে সামনের দিকে চলে আসেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন মাজিদ আমার নবীর উপর নাজিল করেছেন। আল্লাহ রাসূলের প্রথম 1 নাম্বার দায়িত্ব ছিল মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াত শোনানো, কোরআন থেকে আলোচনা করানো, মানুষকে শোনায় দেয়। এই পবিত্র কোরআন মাজিদের আলোচনা শুনে মানুষরা আল্লাহ রাসূলের উপর ঈমান আনে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আল্লাহ রাসূল এই জমিনের মধ্যে নাই, দুনিয়াতে আর নবী আসবে না, কিন্তু নবী আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে গিয়েছেন, আল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী দুনিয়ার মধ্যে থাকবো না, কিন্তু আমি নবীর উত্তরসূরি যারা, তারা হচ্ছে আলেম ওলামারা। ও দুনিয়ার মুমিন বান্দা বান্দীগুলো, তোমরা যদি কোন আলেমকে তোমরা যদি সম্মান করো, কোন আলেমের সঙ্গে যদি মুসাফা করো, তোমরা মনে করিও তুমি আমি নবীর সঙ্গে মুসাফা করলা, তুমি আমি নবীর সঙ্গে তুমি কোলাকুলি করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পবিত্র কোরআন মাজিদ আমাদের জন্য রেখে গিয়েছে। এজন্য কোরআন দিয়ে আমাদেরকে জিন্দেগি গঠন করতে হবে, কোরআন দিয়ে আমাদের জিন্দেগি সাজাইতে হবে। এই কোরআন আমাদের সংসারের মধ্যে আনতে হবে, আমাদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এবং কি পবিত্র কোরআন মাজিদ
সংসদের মধ্যেও নিয়ে যাইতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। এই সংসদে যদি আল কোরআনটা যায়, বলেন তো সংসদটা শান্তি থাকবে না অশান্তিতে থাকবে? বলেন তো। সামনে আসতেছে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। আপনাদের এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুল লতিফ তিনি দাঁড়াবেন জামাতে ইসলামের পক্ষ থেকে। আমরা যদি মুসলমানরা যারা এখানে বসে আছি, আমরা যদি ইসলামকে ভালোবাসি, আমরা যদি জামাতে ইসলামকে ভালোবাসি, আর এই দেশের মানুষরা, এই গ্রামের মানুষরা, এই জেলার মানুষরা যদি একটা করে ভোট দেয়, তাহলে ইসলামের জয় হবে কি হবে না? বলেন তো সবাই। অবশ্যই জয় হবে, কিন্তু আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে থাকতে হবে, আলেমদের পক্ষে থাকতে হবে। খবরদার ভাই, আপনি কিছু পারেন বা না পারেন, খবরদার আপনি আলেমের বিপক্ষে কথা বলবেন না, কোরআনের বিপক্ষে কথা বলবেন। কেননা এই আলেমরাই কিন্তু আপনার শুরু থেকে শেষ পর্যন্ত লাগে। আলেমদেরকে গালি দিয়েন না। যারা আলেমকে গালি দেয় তারা যেন নবীকে গালি দেয়। কিছু সমাজের মানুষ আছে যারা যে ইমামের পিছনে নামাজ আদায় করে, নামাজ শেষ হয়ে গেলে আবার ওই ইমামের গিবত শিকায়াত করে। আছে না? বলেন তো, আছে না? এটা নবীর যুগও ছিল। মুনাফিক মার্কা মুসলমান তারা নবীর যুগও ছিল, এই জামানার মধ্যেও কি আছে? খবরদার ভাই, আপনি আলেমকে গালি দিয়েন না, পারলে সম্মান দান, সম্মান দিতে না পারলে খবরদার বেয়াদবি করিয়েন না। এই মোল্লার সারা তোর কবর হবে না, এই মোল্লার সারা তোর দাফন হবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না। খবরদার মোল্লাকে গালি দেন না। এই মোল্লার সারা তোর কবর হবে না, এই মোল্লার সারা তোর দাফন হবে না, এই মোল্লার সারা তোর কবর হবে না। তোর মা বাবা যাবে এসেছিল এই দুনিয়ায়, তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেই দিন তোকে আসতে হবে এই মোল্লাদের ধারে। কথা বলে ঠিক না ঠিক? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন তোকে আসতে হবে এই মোল্লাদের ধারে। আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লার সারা তোর কবর হবে না, এই মোল্লার সারা তোর দাফন হবে না। সারা জনম করলি রে ভাই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে রে পরে, এইটা ভাবলি না। কথা বলেন, কথা বলেন। সারা জনম করলি রে ভাই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে রে পরে, এইটা ভাবলি না। আরে ঠেকায় পড়লে মোল্লা চেনে, ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লার সারা তোর কবর হবে না, এই মোল্লার সারা তোর দাফন হবে না। মৃত্যুর আগ পর্যন্ত আমরা আলেম ওলামাদের সঙ্গে থাকবো, কোরআনের সঙ্গে থাকবো। কারা কারা রাজি আছি আল্লাহ কিন্তু হাত তুলে দেখান। তোর মা বাবা যাবে এসেছিল এই দুনিয়ায়, দান করবো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বাগানে বসে আছি, আমরা মাগফিরাতের জায়গায় বসে আছি, দান করবো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বাগানে বসে আছি, আমরা মাগফিরাতের জায়গায় বসে আছি।